12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। এই টাং টুইস্টারটা প্রথম বাবা শিখিয়েছিল। ইনফ্যাক্ট আমার মনে হয় তখনই বোধহয় রাবড়ির সাথে প্রথম পরিচিতি ঘটে। তারপরে বহু বছর কেটে গেছে, যখন কলেজে পড়ি আমি কন্যগড়ে গিয়েছি, তো আমার সোনা পুষিয়া সে বললো, রাবড়ি খাবি? আমি বললাম, রাবড়ি হ্যাঁ অবশ্যই খাবো, তুমি বানিয়েছো? বললো হ্যাঁ। দাও। তো দিয়েছে। আমার ইনফ্যাক্ট ডিশটাও মনে পড়ে, একটা এরকম নৌকো মতো ডিশ ছিল। তো আমি খাচ্ছি, তো তখন বলছে দারুণ হয়েছে, মানে বলছে আর একটু খাবি? বললাম হ্যাঁ। দিল। তা বলছে কি খাচ্ছিস বলতো? আমি বললাম রাবড়ি খাচ্ছি। বলছে হ্যাঁ রাবড়ি তো, কিন্তু এর মধ্যে কি আছে? আমি বললাম দুধ আছে, দুধ দিয়েই বানিয়েছো। বলছে আর কি? আমি বললাম না, আর তো আর কি থাকবে? বলছে আর কিচ্ছু নেই? বললাম না। তখন বলছে এর মধ্যে ডিম আছে। ডিম? কোথায় ডিম? আমি খাচ্ছি, আমি দেখছি, মানে স্বাদ পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না, মানে ডিমটা কোথায়? বলছে এই সরের মতো যেগুলো খাচ্ছি সেগুলো তো ডিম। আমি বললাম ডিম? বলছে হ্যাঁ ডিম। আমি হ্যাঁ, মানে হয় না, কিছুতেই বিশ্বাস করছি না। দেন আমি বানাই একবার বাড়িতে, তো দেখলাম হ্যাঁ সত্যিই তো, মানে এটা তো অসাধারণ খাবার একটা, ডিম দিয়ে যেরকম রাবড়ি বানানো যায়। তো আজকে আমরা সেটাই বানাবো। না 12 হাঁড়ি বানাবো না, কমই বানাবো। ইনফ্যাক্ট 1 হাঁড়িও না, তার থেকেও কম বানাবো, 1 কড়াই বানাবো। তো দুটো জিনিস আপনাদেরকে বলা, একটা হচ্ছে যে ডিমটাকে আমি কিভাবে দুধের ওপর দেবো সেটা ভালো করে লক্ষ্য করবেন, তাতে করে রাবড়ির যে টেক্সচারটা ওটা ওভাবেই আসবে, কিন্তু সেটা দেখবেন। আর সেকেন্ডলি হচ্ছে যে গন্ধটাকে সাপ্রেস করার জন্য আমরা কি দেবো সেটা দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি যদি ঠিকঠাক বানাতে পারেন এবং যদি কাউকে খাওয়ান না বলে, কেউ বুঝতে পারবে না যে এটা রাবড়ি নয়, মানে শুধু দুধের রাবড়ি নয়। আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি ডিমের রাবড়ি। ডিমের রাবড়ি বানানোর জন্য প্রথমে আমরা একটা বড় এরকম ননস্টিকের কড়াইতে, যেটার মুখটা অনেকটা বড়, সেরকম কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে খুব লো টু মিডিয়াম আছে আমি দুধটাকে ফোটাতে শুরু করব। এই আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার দুধটা ফুটবে, ততক্ষণে আমরা চলুন ডিমটাকে ফেটিয়ে নিই। ডিমটাকে ফাটানোর জন্য দেখুন আমি একটা বাটির মধ্যে এরকম 3খানা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার তার মধ্যে 1 চিমটে নুন আমি দিয়ে দিলাম। নুনটা ডিমের গন্ধটা অনেকটা প্রশমন করতে সাহায্য করে। এই নুন দিয়ে দেওয়ার পর আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই দেখুন। এবারে আমরা দুধটাকে ভালো করে ঘন করে নিই। দুধ ফুটে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হলো হামালদিস্তার মধ্যে আমি 5খানা এলাচকে এরকম গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, পুরো এলাচ গুঁড়োটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এলাচ গুঁড়ো একটু বেশিই দরকার, কারণ ডিমের গন্ধটা না হলে যাবে না, সেই জন্য আমি 5খানা এলাচ গুঁড়ো এইভাবে দিয়ে দিলাম। এরপরে আবার আমি দুধটাকে ফোটাতে ফোটাতে খুব ভালো করে ঘন করে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আমরা ফোটাতে ফোটাতে দুধটাকে অনেকটা ঘন করে নিয়ে এসেছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। সেই চিনিটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে চিনিগুলোকে দুধের মধ্যে গুলিয়ে নেব এবং দুধটাকে আরও একটু ঘন করে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবং মিষ্টিটাও ঠিকঠাকই আছে। আপনারা এই মিষ্টিটা নিজে টেস্ট করে দেবেন, যদি আপনারা মিষ্টি বেশি দিতে চান তাহলে বেশিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এইবারে আমরা ডিমটা এর মধ্যে দেব। ডিমটা দেওয়ার জন্য দেখুন ডিমটা কিভাবে দিতে হবে, কায়দাটা আমি দেখিয়ে দিই। দুধটা এরকমভাবে ফুটবে, মনে রাখবেন আঁচটাকে তখন একদম মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তারপরে আমি এইভাবে ডিমটাকে ছড়িয়ে দেব।
এই দেখুন, এইভাবে সম্পূর্ণ ডিমটাকে কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে ধীরে ধীরে এইভাবে নাড়তে থাকব। এই দেখুন, আমাদের ডিমের রাবড়ি কিন্তু একদম তৈরি। সবার লাস্টে আমি এর মধ্যে অল্প একটু কেওড়া জল দিয়ে দেব গন্ধের জন্যে। এই দেখুন, আমি 1 চামচ কেওড়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। এই দেখুন, আমাদের ডিমের রাবড়ি কিন্তু একদম তৈরি। আমি এটাকে এইভাবে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর আমি বেশ কিছুটা আমন্ড এবং পেস্তা গুঁড়ো করে রেখেছিলাম। এই দেখুন, আমি সেগুলো এর ওপর ছড়িয়ে দেব। তারপরে রাবড়িটা নর্মাল টেম্পারেচারে এলে আমি এটাকে ফ্রিজ করতে দিয়ে দেব। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।